সকলকে শুভেচ্ছা। আমি আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আমাদের বাসাবাড়িতে যে পানির সাপ্লাই আছে, সেই সাপ্লাইয়ের পানিটা পরিষ্কার আসছে না। আমি কিভাবে পানিটা পরিষ্কার করা যায় এবং ব্যবহার উপযোগী করা যায় সেটা নিয়েই আলোচনা করব, এবং এটা খুবই সাশ্রয়ী। আমি যদি একবার দেখাই তাহলে সবাই বুঝতে পারবে। এটা যারা একটু সমস্যায় আছে ফিল্টার করা নিয়ে, পানি নিয়ে, তারা এই ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকৃত হবে আমি আশা করছি। তো প্রথমে কিছু উপকরণ প্রয়োজন পড়বে। উপকরণটা হলো আমাদের বাসাবাড়ির যে ফিল্টার পানি ব্যবহার করি, ফিল্টার পানির মধ্যে একটা গোল আকারে একটা সিরামিক থাকে, সেই সিরামিকটা আমাদের দরকার পড়বে, আর একটা পাইপ দরকার পড়বে, আর কিছু বালতি উপকরণ ইত্যাদি, আর তেমন কিছু না। আমি আর এখানে বেশি দীর্ঘায়িত করছি না আমার কথা। আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের ওয়াশরুমে চলে যাচ্ছি, দেখি কীভাবে আমি এই কাজটা করেছি, সবাই যেন বুঝতে পারে, সবার জন্য যেন উপকার হয়। ঠিক আছে? হ্যাঁ, প্রথমে আমি দেখাচ্ছি এইখান থেকে একটা পাইপের মাধ্যমে এই পানিটা প্রথমে আমি একটা বোতলের মধ্যে নিয়ে গেছি। বোতলের মধ্যে কি আছে? বোতলের মধ্যে আছে বাজার করার ব্যাগ, যেগুলা সেই ব্যাগগুলা পেঁচিয়ে পাইপের মধ্যে বেঁধে দিয়েছি শক্ত করে, যাতে না খুলে। ঠিক আছে? এরপরে এটা আমি ফিল্টারের সাথে লাগিয়ে নিয়েছি। এবার এটা কলটা খুললে পানিটা ওইখান থেকে আসবে। দেখাচ্ছি, এই যে পানিটা আসছে। হ্যাঁ, ছিদ্র করে দিলে পানিটা যাতে আসতে পারে, এবং পানিটা কিছুটা পরিষ্কার হয়েছে, এখানে কিন্তু হলুদা ভাব রয়ে গেছে। তারপরে এই পানিটাকে যখন এটা ভরতে থাকবো, আরেকটা করেছি কি, এখানে এই পানিটা আমি সরাসরি এখানে ঢেলে দিচ্ছি। এখানে দেখাচ্ছি, এই পানিটা আমি এখানে ঢেলে দিচ্ছি। ঠিক আছে? আর এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আছে এই দেখাচ্ছি আমি, এটার মধ্যে হলো এটাকে সিরামিক বলে, সিরামিক ওয়াটার ফিল্টারে একটা সিলিকন বলে এটাকে। হ্যাঁ, এইটা আমি এটার মধ্যে ভরেছি এবং এটার সাথে পাইপ দিয়ে যুক্ত করেছি। পাইপ দিয়ে যুক্ত করে পাইপ ঠিক এইখান থেকে এনে এই পানিটা, এখন এই পানিটাকে যখন এইটার ফিল্টার হয়ে পড়ে, তখন এই পানিটা এরকম একদম স্বচ্ছ হয়ে যায়, এবং এটা আস্তে আস্তে পুরা পানিটা বালতি থেকে পুরো পানিটা নিচে নেমে আসবে। তারপরে পরবর্তীতে আমি এই বালতির পানিটা এখান থেকে সংগ্রহ করে এখানে রাখবো, জমা করে। সাপোজ এই পানিটা এটা এখান থেকে সংগ্রহ করে রাখবো, এইটা ভরা আছে। আর এখান থেকে পানিটা আসছে, আমি দেখাচ্ছি এই যে পানিটা আসে কিভাবে। এই যে এখানে দেখা যাবে, এই যে পানিটা আসছে, নিয়মিত এটা পড়তে থাকবে। এই পানিটা আসতেই আছে, ওই পাইপ দিয়েও আসছে, দুইটা ফিল্টার লাগিয়েছি, দুইটা দিয়ে দুই পাশ থেকে পানিটা আসছে। এবং এটা করার সময় খেয়াল রাখতে হবে এটার মধ্যে যেন কোনো রকম বাতাস না থাকে। এটাকে বলা হয় সাইফন পদ্ধতি। সাইফন পদ্ধতিতে পানিটা আমি নিচে নামাচ্ছি, আর পানিটা নামার সময় ওই ফিল্টারের ভিতর দিয়ে যখন আসে, তখন পানিটা পরিষ্কার হয়ে যায়, একদম স্বচ্ছ পানি। এটা ব্যবহার করা যায়, খাওয়া যাবে না, কিন্তু এটা পানি গোসল করা বা অন্য কোনো কাজে, গৃহস্থলীর কাজে ভালোভাবেই ব্যবহার করা যাবে। তো আমি নিশ্চয়ই, তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে সহজেই একটা ফিল্টার পানিকে কিভাবে সহজেই ফিল্টার করা যায়। এটাতে খুব বেশি খরচ হয় না। এই ফিল্টারটার দাম মানে 100-200 টাকার মতো খরচ হয়, আর পাইপ একটুকি খরচ, আর বালতিটা উপরে বেঁধে দিতে হবে। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।